এত কাজের মধ্যে দিয়ে ২ ঘন্টা আগে যদি ফোন আসে সাজানোর জন্য, তাহলে কি করা যায় বলো তো? না, কি করা যায় বললে হবে না। চুঁচুড়ার মধ্যেই যেহেতু সাজানো আছে আমার, সেহেতু আমি আর না করলাম না। তাড়াহুড়ো করে রান্নাবান্না করে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে ৩ নম্বর গেট, মানে কাপাসডাঙ্গার এখানে আর কি, একদম কারবালার পাশেই। তো এখানে এসে এনাদের একটা নতুন বাড়ি হচ্ছিল, সেখানে এখনও জানলাটা লাগানো হয়নি। আর এখানে এত বড় ওনারা জানলা করেছিল, সেখান থেকে এরকম হাওয়া ঢুকছিল আর এরকম পরিবেশ দেখে আমার ভীষণ ভালো লেগেছিল জায়গাটা। তাই অনেকক্ষণ আমি এখানে সময় কাটিয়ে নিয়েছিলাম। ওনারা বলেছিল আমাকে ৪টের সময় আসতে, আমি সেখানে 4:30টায় আসি। তারপরে শুনি যে বউ বাড়িতে নেই, সাদার জিনিস কিনতে গেছে, আর এসে খাওয়া দাওয়া করেছে, তারপরে আমার কাছে বসেছে। প্রায় 5:30 বেজে গেছিলো ওর বসতে বসতে। আসলে ওর বিয়ে হয়েছে 1 বছর আগে, আজকে ওর অ্যানিভার্সারি, কিন্তু ও পুরো বউ হিসেবেই সাজতে চেয়েছে, মানে বউয়ের মতো করেই সাজতে চেয়েছে। তাই সব রকম জুয়েলারি ও কিনে এনেছিল, আর সেটা কিনতে গিয়েই দেরি হয়ে গেছিলো। আর ও এত রোগা, মানে আমি ভাবছি যে ওকে আমি কন্ট্রোল কী করে করব আমি জানি না, কারণ ও প্রচণ্ড, ওকে দেখে তোমরা বুঝতে পারছো যে ও অনেকটাই রোগা। আর ওর বয়সটাও অল্প, 18 বছর বয়স ছিল। সেই কারণে না ওর স্কিনটা খুব ভালো ছিল, যে কারণে তাড়াতাড়ি মেকআপটা বসে যায়। আর এখানে ওর বরকে আমি বলেছিলাম যে জুঁই ফুলের মালা কিনে আনতে, তো উনি কিনে এনেছিল, সেগুলো একদম ফোটেইনি। 4টে বলেছিলাম, 4টে এনেছিল। খোপাটা পুরো কভার আপ হবে কিনা আমি সেটাও জানি না। যাই হোক, ওকে বলেছিলাম যে তুমি বসিয়ে বসিয়ে এগুলোকে ফোটাও, তো ফোটাতে পারেনি। লাস্টে আমি ওইভাবেই ওর মাথায় দিয়ে দিয়েছিলাম। আর এখানেও তাড়াহুড়ো করছিল মানে বসবে বলে, কারণ সাজতে সাজতে তো প্রায় 6:30 বেজেই গেছিলো, কিংবা তার বেশিই বেজেছিল। যাই হোক, সাজটা তোমাদের কেমন লাগলো? ওর খুব ভালো লেগেছে। আর ও আমাকে আগে থেকেই বলেছিল যে ও যা সাজবে সেটা ওর বরের উপর নির্ভর করছে, মানে ওর বর ওর সব কিছু ঠিক করে দেয়, কেমন সাজবে কী সাজবে। যদিও ওর বর আমাকে কিছু বলেনি, তবে আমি বুঝতে পারলাম যে দাদার চাহিদা হচ্ছে একটা সিম্পল লুকের, আর সেটাই আমি করে দিয়ে এসেছি। তবে ওনারা আমাকে আগেই বলেছিল খুব অল্প টাকা ওনারা আমাকে দেবেন, এবং আমি সেটাতেই রাজি হয়ে যাই, কারণ অনেকে 2,000-3,000 টাকা দিয়ে সাজার মতো মানে সামর্থ্যটা থাকে না। আর তোমরা যারা যারা ভাবছো যে খুব অল্প টাকার মধ্যে সাজতে চাও, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি অবশ্যই তোমাদের খুব ভালো করে সাজিয়ে দিয়ে আসবো খুব অল্প টাকার মধ্যে। তো আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক প্লিজ করে দিও। টাটা।